হরে কৃষ্ণ। আমরা আবার এক জায়গাতে রেস্ট নেওয়ার জন্য বসে গেছি। এখানে একজন প্রভু দণ্ডবাদ দিচ্ছেন, দিয়ে এখানে ওনার পরিচিতদের সাথে দেখা হয়ে গেছে। ওই সাইডে একটা আছে, আমরা ওইখানে বসে রেস্ট নিচ্ছি। প্রভু ওখানে বসে আছেন, মা ওখানে বসে আছেন। আমি এদিকে এলাম একটা জায়গায় দেখতে। এখানে এই দেখুন, এখানে এক জায়গায় কি সুন্দরভাবে গিরিরাজের এখানে চোখ মুখ আঁকা আছে। জায়গাটা কি সুন্দর। হরে কৃষ্ণ। আমাদের পরিক্রমার মাঝে একজন প্রভুর সাথে দেখা হয়েছে, তো উনি আমাদেরকে কিছু বলবেন। হরে কৃষ্ণ। আসলে গিরিরাজ অনেক কৃপালু, আপনারা সকলেই জানেন গিরিরাজের বিশেষ কৃপা। গিরিরাজের কাছে যে মানুষ বা যে প্রার্থনা নিয়ে আসেন, গিরিরাজ তার মনের আশা পূর্ণ করে দেন। তাই সমস্ত ভক্তরা দেখুন, হাজার হাজার ভক্ত প্রতিদিন পরিক্রমা করছে 3/24 ঘন্টা। তো আপনারা সকলে আসুন, গিরিরাজের কাছে প্রার্থনা করুন, আপনাদের সকল মনের বাঞ্ছা আশা ভক্তি যেটা চাইবেন সেটা পূর্ণ হবে। এবং আসুন আপনারা গিরিরাজকে পরিক্রমা করুন। আর বিশেষ করে পুরুষোত্তম মাস, অধিক মাস, এটা ভজনশীল মাস। আসুন সবাই, যারা আসতে পারছেন না চেষ্টা করবেন ভবিষ্যতে আসবেন এবং গিরিরাজের কাছে আসবেন, রাধা কুণ্ডে আসবেন, স্নান করবেন, বৃন্দাবনের সেই রাধারানী কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই দেখুন, বেরোতে বেরোতে এখানে গাছের মধ্যে নাম লেখা আছে। হিন্দিতে এক্সপার্ট নই, তাই সব জায়গার নামগুলো পড়তেও পারছি না। এখানে আর একটা গাছের মধ্যে পাটলি বন গাছের মধ্যে নাম লেখা ছিল, এটা হচ্ছে পাটলি বন। এর আগে গিয়ে একটা নাম ছিল, সেটা পড়তেই পারলাম না। হ্যাঁ, তো ওই প্রভুর কাছ থেকে আমরা যেটা শুনলাম, ওই প্রভুর নাম হচ্ছে কি প্রভুর নাম যেন, বিজয় পুরুষোত্তম প্রভু। ওনারও ইউটিউব চ্যানেল আছে, বললেন ইউটিউবে ওনার নাম দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। তো ওই প্রভু যেটা বললেন সেটা আপনারা সবাই ফলো করবেন, সবাই গিরিরাজে আসবেন, সবাই পরিক্রমা করবেন। গিরিরাজ সবার মনের ইচ্ছে পূরণ করে দেন। এখানে আরেকটা নাম আছে, দাঁড়াও, যশোদাবন। রাধে রাধে। হ্যাঁ, কি সুন্দর বসার জায়গা, কিন্তু এই বছর যেগুলো তো রোদ, আমরা যেখানে বসেছিলাম সেখানে ছায়া ছিল, কি সুন্দর। আমি ভাবতেই পারিনি আমি হেঁটে হেঁটে কমপ্লিট করতে পারবো। সকালবেলায় ঘুমাচ্ছিলাম, মা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে বলে মায়ের সাথে ঝগড়া করেছি, কিন্তু এখন হ্যাঁ, তারপরে মা বলছে থাক, তোকে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। এখানে আসার পরও বলছে যে তুই অটো করে চলে যা, কিন্তু এখন কমপ্লিট করে ফেললাম। এই কমপ্লিট করার জন্য মাকে এখন আমাকে একটা গিফট দিতে হবে। মা কি গিফট দেবে বলো আমাকে এবারে? গিফটটা হচ্ছে গিয়ে আমার পদসেবা করা। এটা তো আমার তোমাকে উল্টে গিফট দেওয়া হয়ে গেল। ইউটিউবে এটা কি বলে? তো তুমি সবার সামনে বলো তুমি আমাকে কি গিফট দেবে। আমি একটা গোপী ড্রেস কিনতে চেয়েছিলাম, একটা গোপী ড্রেস মাত্র, আমাকে মা সেটাও কিনে দেয়নি। ওই দেখুন প্রভু কি করছে। প্রভু ফটো তুলছে বলে বাঁদরটা পোজ দিয়েছে। পোজ দিয়ে ফটো তুলছে। গিরিরাজ পরিক্রমার ওই দিকের দৃশ্যটা একরকমের সৌন্দর্য ছিল, আর এই দিকটাতে আর এক রকমের সৌন্দর্য। কি সুন্দর, প্রচন্ড সুন্দর লাগছে এই জায়গাটা। কি সুন্দর রোদ, গাছের ছায়ার ফাঁকে ফাঁকে রোদ আসছে, আর মাঝখান দিয়ে রাস্তা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গিরিরাজ। প্রচণ্ড সুন্দর লাগছে এই জায়গাটা আমার। না, আজকে ইভেন আমরা কবার রেস্ট নিলাম, 3বার রেস্ট নিয়েছি। তো আমার স্পেশালি এমন কিছু পায়ে ব্যথাও করছে না। আমার তো মনে হচ্ছে যে মোটামুটি 1 সপ্তাহ রেস্ট পেলে আমি আবার একবার গিরিরাজ পরিক্রমা করে নিতে পারবো।
খুব সুন্দর দেখতে। আচ্ছা, আপনারা কি বোর হয়ে যাবেন এরকম করে এত কিছু দেখালে? বোর হচ্ছেন কি আদৌ? আমি বারবার ধরে কোনো কথা না বলে শুধুমাত্র দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর দেখতে লাগছে, শুধু এটাই বলছি। তাহলে সত্যি কি বোর হয়ে যাচ্ছেন আপনারা? আমি অ্যাকচুয়ালি নিজে কিছু বলার মতন পাচ্ছি না, আমার নিজের এত সুন্দর লাগছে আমি বলেই বোঝাতে পারছি না। আমি ভাবছি যে না, এত সুন্দর যখন আমার দেখে ভালো লাগছে তাহলে আপনারাও সবাই দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। অনেক অনেকজন পরিক্রমা করছেন। ওই সাইডটা হচ্ছে মেন রোড, মেন রোড না পরিক্রমার রাস্তা, ওইদিকে টোটো অটোতে যারা পরিক্রমা করে তাদের জন্য ওই রাস্তাটা, আমাদের জন্য এই ভেতরের দিকে রাস্তা, আমরা হেঁটে পরিক্রমা করছি বলে। ওই প্রভুর সাথে কথা হলো দণ্ডপথ পরিক্রমা কিভাবে করতে হয়, কিভাবে ওনারা করেন, কতদিন লাগে, সেই সমস্ত সম্বন্ধে শুনলাম, জানলাম। আমার ইচ্ছে আছে জীবনে একবার হলো অন্তত দণ্ডপথ পরিক্রমা করব। দণ্ডপথ পরিক্রমা করার জন্য নাকি প্রথমে একবার হেঁটে পরিক্রমা করতে হয়, তারপরে দণ্ডপথ পরিক্রমা করতে হয়। যদি কেউ তাড়াতাড়ি করে তাহলে ওই 10-12 দিনের মধ্যে হয়ে যাবে। তো আবার প্রত্যেক দিন পুরো একদিনে তো পুরোটা হবে না, তো অর্ধেক অবধি করে একটা চিহ্ন রাখতে হয় যে হ্যাঁ আমি আজকে এত দূর অবধি পরিক্রমা করেছি, দিয়ে সেখান থেকে সে আবার বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরা হচ্ছে গিয়ে যে রাস্তা দিয়ে এসছে সেই রাস্তা দিয়ে ঘুরতে হবে, যে রাস্তা দিয়ে পরিক্রমা করতে হবে, মানে পরিক্রমা করার জন্য যে রাস্তা দিয়ে ঘুরতে হয় সেই দিকে কিন্তু নয়, সেই দিকে বাড়ি ফেরা চলবে না অর্ধেক ইনকমপ্লিট রেখে। তো যে দিক দিয়ে করে করে এলো পরিক্রমা সেইখানে সেই রাস্তা দিয়ে আবার ফিরে যেতে হবে। তো প্রভুকে জিজ্ঞেস করলাম আপনি কি তাহলে সেটা হেঁটে হেঁটে আসেন? প্রভু বললেন যে না, ওইখান থেকে আবার উনি কোনো অটো টোটো করে চলে যান, আবার পরের দিনে অটো টোটো করে যেখান অবধি পরিক্রমা করে রেখেছিলেন সেখান অবধি ফিরে চলে আসেন। এই জায়গাটা কত সুন্দর, এখানে স্টাইলটা আবার গাছের আলাদা, অন্য রকমের গাছ লাগানো দুদিকে। কত হনুমান, হনুমান না এগুলো বাঁদর। আমি বারবার হনুমান বলে ফেলি, দিয়ে মা আমাকে বলে এগুলো হনুমান না, এগুলো বাঁদর। না আমি ভাবছি এবারে ভিডিওটা না আর এডিট করার সময় কেটে 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 শর্ট করে দেবো না, এই সুন্দর দৃশ্যগুলো থাকুক, আপনারা সবাই দেখুন কি সুন্দর পরিক্রমা। আপনারাও বরং চেষ্টা করবেন, কষ্ট হবে অবশ্যই, মোটামুটি 3-4 বার রেস্ট নিতে হবে ওই হেঁটে পরিক্রমা করার জন্য। চেষ্টা করবেন আপনারাও যাতে অটো টোটোতে পরিক্রমা না করে এরকমভাবে হেঁটে পরিক্রমা করা যায়, তাহলে এরকম সৌন্দর্যগুলো আপনি দেখতে পাবেন সামনে থেকে। আমি প্রথমে মাকে বলছিলাম যে না মা হেঁটে করতে হবে না, চলো অটো টোটোতে করেই করে নিই। তো মা বললো বয়স হয়ে যাচ্ছে, কতদিন করতে পারবো, এরপর আবার আসবো কবে, কবে করতে পারবো তার ঠিক নেই, করেই নিই। ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে আছে নীলগাই, কে জানে, আমি তো নিজেও দেখতে পাচ্ছি না আমি কি রেকর্ড করছি। এই যে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। কত কিছু দর্শন করলাম আজকে। আমার ব্যাগটা আমার বইতে কষ্ট হচ্ছিল বলে আমি মাকে দিয়ে দিয়েছি, মায়ের পিঠে ব্যাগ। হে আমার ভারী লাগছিল, বললাম মা এতটা রাস্তা তো আমি বইলাম, এবারে তুমি নিয়ে নাও, দিয়ে মা নিয়ে নিয়েছে। প্রচণ্ড উঠে গেছে এখন, এখন বাজছে প্রায় দেখা যাচ্ছে 9:40।
এখনও আমরা রাধাকুণ্ড থেকে শুরু করেছিলাম, তো রাধাকুণ্ড অবধি পৌঁছতে 2 কিলোমিটার। আমাদের প্রত্যেকের প্রায় প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড প্রচণ্ড ব্যথা। প্রভু শুধুমাত্র আগে আগে যেতে পারছেন, আমি আর মা অনেক পিছিয়ে গেছি। তখন ভাবছিলাম যে হ্যাঁ 1 সপ্তাহ রেস্ট নিলে আবার করতে পারবো, না না সম্ভবই না, এতটাই ব্যথা হচ্ছে পায়ে। আসলে এটা যদি রোদটা না থাকতো তাহলে হয়তো কষ্টটা কম হতো। পায়ে ব্যথা তখনও থাকতো শিওর, বাট কষ্টটা কম হতো কিছুটা। এখন এনার্জিটা আরও বেশি শেষ হয়ে যাচ্ছে রোদের কারণে। এখন পরিক্রমার রাস্তাতে সেরকম বেশি লোকজনও দেখা যাচ্ছে না আর। মিডিলে আমরা একবার আখের রস খেয়েছি। হরে কৃষ্ণ। এখন বাজে 10:12। আমরা এতক্ষণে রাধাকুণ্ড শ্যামকুণ্ডর কাছে পৌঁছেছি। এখনও প্রায় আমাদের 1 কিলোমিটার মতন হাঁটতে হবে, তবে গিয়ে আমাদের পরিক্রমা শেষ হবে।